আমি বর্তমানে বাংলাদেশের একজন প্রো সার্ফার হিসেবে কাজ করতেছি। সার্ফিং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি বর্তমানে। আর একটা সার্ফিং স্কুল খোলার প্ল্যান আছে। আমার সার্ফিংটা আসলে আমি বিচে কাজ করতাম, নর্মাল এই যে কক্সবাজার লাবণী বিচে এই যে নর্মাল হকার হিসেবে কফি বিক্রি করতাম, আকরি বিক্রি করতাম, সামগ্রী বিক্রি করতাম। তখন বাংলাদেশের প্রথম সার্ফার জাফর ভাই, উনি একজন অস্ট্রেলিয়ান ফরেনারের কাছ থেকে একটা বোট কিনে নেন 2000 টাকা দিয়ে। তখন আপনার এই 2000 টাকার বোট নিয়েও সে পানিতে নামে। তখন আমরা তো বিচে জব করতাম, জাফর ভাই লাইফ গার্ডে জব করতো। তখন উনি আর আমি মিলে মানে সবাই আমরা কয়েকজন মিলে বডি সার্ফিং করতাম। সার্ফিংটা আসলে জানতাম না ওটা কি। সার্ফিংটা আসলে যে ঢেউর সাথে মানুষ তো বুঝে না আসলে, আমরা তখন আমি বুঝি না ইভেন এটা হচ্ছে ঢেউ, যে আমরা ঢেউটা নিই না, অনেক বড় ঢেউ হয়। ঢেউতে যদি ভালো সার্ফাররা সার্ফিং করে হচ্ছে ঢেউতে, বড় ঢেউতে, আর বিগিনারদের জন্য লাগে হচ্ছে ছোটো ঢেউ 2-3 ফিটের, আর ভালো যারা সার্ফার তাদের 5 ফিটের ঢেউ। সার্ফিংটা ওই ঢেউর সাথে খেলা করে। আপনি যখন একদিন একটা ঢেউতে দাঁড়াবেন তখন বুঝতে পারবেন সার্ফিংটা কী জিনিস, কী মজা, অনেক আনন্দ ফিল করবেন। প্যাডলিং করে যে আপনি একটা ঢেউ নেবেন, ওইটাই হচ্ছে আপনার বেস্ট লাইফের বেস্ট একটা টাইম। অনেক ভালো একটা ফিল চলে আসে। আপনি ঢেউটাকে নিয়ে চড়তেছেন, ঘুরতেছেন, ঢেউটা আপনি যেভাবে করতেছেন সেভাবে ঢেউটা হয়ে যাচ্ছে। এটা আপনার পুরো শরীরের ব্যালেন্সের উপরে ডিপেন্ড করবে আপনি ঢেউটাকে কী বানাচ্ছেন। আপনি ঢেউটাকে যেরকম চান সেরকম বানাতে পারবেন। ওটা হচ্ছে আপনার পায়ের উপরে ডিপেন্ড করবে, শরীরের উপর ডিপেন্ড করবে। ঢেউ চেঞ্জ হয়ে যায়। ঢেউ বলতে আপনার যে ট্রিক্স আছে, একটা জিনিস ট্রিক্স মারলে না আরেকটা ঢেউ আপনার অলমোস্ট চলে আসে। পানির এই জারটা মেরে আরেকটা ঢেউ চলে আসে, এতটুকু মানে হাইট হয়ে সাদা হয়ে আরেকটা ঢেউ হয়ে যায়। একদম সুন্দর একটা ন্যাচারাল জিনিস হয়ে যায়। ওইটা হচ্ছে আপনি যদি ভিডিও দেখেন, সার্ফিং মুভি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসটা। মানে ঢেউ ছাড়া সার্ফিং নেই। জাফর ভাই বাংলাদেশের প্রথম সার্ফার। হি ইজ এ পাইনিয়ার অফ সার্ফিং ইন বাংলাদেশ। জাফর ভাই হচ্ছে আমরা একসাথেই থাকি, আমাদের বাসা হচ্ছে একই কাছাকাছি, জাস্ট 100 মিটার একটু দূরাদূরে। আমরা তখন থেকে অনেক ভালো রিলেশনে, একটা বড় ভাই ছোটো ভাই আর কি। তখন উনি লাইফ গার্ড জব করতেন, আমি বিচে কাজ করতাম, কফি বিক্রি করতাম আর কি। লাইফ গার্ড হচ্ছে বিচের সেফটি, ডিএসএল লাইফ গার্ড নামের একটা কোম্পানি ছিল, তখন উনি ওইখানে জব করতেন। তখন উনি মানুষ সেভ করতেন বিচে। সাঁতার পারতেন অনেক ভালো, আমিও সাঁতার পারতাম বাট কম আর কি। আমরা বডি সার্ফিং করতাম আর কি, বোটটা নিয়ে আর কি মজা করার জন্য। ওটা হচ্ছে জাস্ট আমরা মনে করছি একটা খেলনার বোট, আমরা পানিতে ঢেউ নিয়ে খেলনা করতাম, জাস্ট বডি সার্ফিং করতাম, মানে বেশি রাখতাম। ওটা করতে করতে প্রায় 2 বছর হয়ে গেছে। হঠাৎ করে 2004 সালে কিছু ফরেনার হাওয়াইয়ান বাংলাদেশে আসে সার্ফিং করতে, কয়েকজন, একটা 6-7 জনের গ্রুপ। তখন ওরা দেখে জাফর ভাই সার্ফিং করতেছে, মানে বডি সার্ফিং করতেছিল। আমাদের কাছে লিস্ট ছিল না, ওয়াক্স ছিল না, কোনো কিছু ছিল না। তখন ওনারা জাফর ভাইকে ডাকে, ওয়াক্স এবং লিস্ট দেয়। তো ওনারা রাগ হয়ে যায়, জাফর ভাই ওনার সাথে রাগ হয়ে যায়, কেন দিচ্ছ? জাফর ভাই জানে না আসলে ওটা কী জিনিস। পরে ওনারা বলে যে তুমি সার্ফিং করো, এটা নিয়ে ভালো মজা পাবো। পরে উনি পানিতে গেছে, পরে দেখলো যে এটা মজার আসলে জিনিসটা, ওরা যেগুলো দিচ্ছে ওগুলো অনেক মজার। পরে ওকে জিজ্ঞাসা করতেছিল যে আমরা কয়জন আসছি সার্ফিং করতেছিলাম। পরে জাফর ভাই আমাদের 5-6 জনকে পরিচয় করাই দিচ্ছে ওনাদের সাথে। পরে ওনারা বলে যে তোমরা একটা বাংলাদেশের সার্ফিং ক্লাব খুলো, আমরা পুরো তোমাদেরকে সাপোর্ট দেবে। পরে এইভাবে বলে আমাদেরকে 3-4টা বুট দিয়ে যায়। ওটা নিয়ে আমরা সার্ফিং ক্লাব স্টার্ট করি বাংলাদেশে। আমি একজন নর্মাল ফ্যামিলি ছেলে, আমার বাসা টেক কেয়ার করা লাগতো, আম্মু আমি মিলে বাসা টেক কেয়ার করতাম। আমার আব্বু বেশি অসুস্থ ছিল। 2005 সালে ওই ফরেনারগুলো বাংলাদেশে আবার আসে, এসে ছোট্ট একটা সার্ফিং কম্পিটিশন অর্গানাইজ করে। ওদের নাম হচ্ছে সার্ফিং দ্য নেশন। ওদের বেস হচ্ছে হাওয়াইতে পুরো মেন, বাট ওরা হচ্ছে আপনার এশিয়ান বা আপনার মিডল ইস্ট কান্ট্রিতে গিয়ে সার্ফিংটাকে প্রচার করে। ওদের টার্গেট হচ্ছে মিডল ইস্ট কান্ট্রিতে গিয়ে সার্ফিংটাকে ডেভেলপ করা, যেমনকি বাংলাদেশে করছে ওয়ান অফ দ্যাম পাইনিয়ার। ওরা না বললে আমরা সার্ফিংটা জানতাম না। ওদের টার্গেট বিভিন্ন ভলেন্টিয়ারদেরকে নিয়ে, ওদের কফি শপ আছে আমেরিকাতে, ওদের কফি শপে ভলেন্টিয়ার আসে। ওদের ভলেন্টিয়ার নিয়ে বছরে 4-5টা কান্ট্রিতে গিয়ে 4-5 মাস ট্যুর মারে। তো ওই ধরনের বাংলাদেশি আসে প্রত্যেক বছর এপ্রিলে ওরা সার্ফিং কম্পিটিশন অর্গানাইজ করে ন্যাশনাল হিসাবে। বাট তখন থেকে আমাদের সার্ফিং 2005 সাল যখন ওরা সার্ফিং কম্পিটিশন অর্গানাইজ করে, তখন আমরা বুটে দাঁড়াতে পারতাম একটু। তখন থেকে সার্ফিংটা মানে অনেক জার্নালিস্ট আসছে সার্ফিং দেখার জন্য। বাংলাদেশে প্রথমবারের মতো সার্ফিং কম্পিটিশন হচ্ছে। ফ্যামিলি থেকে অনেক বাধা আসতো, তারপরে সামাজিক অনেক বাধা আসতো, কারণ সার্ফিংটা আসলে অনেক নতুন কিছু। এটা কি হবে লাইফে, মানে অনেক নতুন একটা, মানুষও বলে না ক্রিকেট খেলো, ফুটবল খেলো, কোনো কিছু ফিউচার করো। তো আমরা সার্ফিংটাকে নিয়ে লেগে গেছি। আমরা তো পুরা মানে আমার বন্ধুবান্ধব অনেক গালাগালি সে করতো। পরে একদিন সবাই
আস্তে আস্তে যখন সার্ফিংটা ডেভেলপ হচ্ছে সবাই আমাদেরকে প্রাউড ফিল করছে, সবাই বাংলাদেশে জানতেছে। আমি যে ছোটোবেলা থেকে বিচে বড় হয়েছি, আমি স্কুলে যাওয়ার টাইম পাইনি। আমি কফি বিক্রি করতাম, আখ বিক্রি করতাম, ডিম বিক্রি করতাম, তারপরে আপনার শামুক বিক্রি করতাম। জাস্ট নর্মাল লাইফ, পার ডে 50 টাকা ইনকাম করতাম, ওই 50 টাকা বাসায় দিয়ে খরচ চালাতাম আর কি। আমরা যে সার্ফিংটা যে আজকে এত বড় হয়ে যাবে স্বপ্নেও ছিল না, কোনো কিছুই ছিল না। সো সার্ফিং নিয়ে আমাদের লাইফ। 2005 সালে ওরা একটা মিনি সার্ফিং কম্পিটিশন অর্গানাইজ করে, ওইটা থেকে আমাদেরকে মানে এনকারেজ করে। ওরা বলে যে তোমরা এটা নিয়ে স্টার্ট করো, তোমরা একদিন অনেক পর্যায়ে চলে যাবো, অনেক বড় পর্যায়ে চলে যাবা। তখন আমাদেরকে বোর্ড, সার্ফিংয়ের যত ইনস্ট্রুমেন্ট আছে সব কিছু দিয়ে আমাদেরকে হেল্প করছে। ইভেন র্যাশ গার্ড, শর্টস, খ্যাট সব কিছু দিয়ে আমাদেরকে হেল্প করছে। আমাদের গরিবভাবে ট্রেনিং দেয় নাই, আমরা জাস্ট নিজের থেকে আমাদের একটা ইয়া ছিল যে আমরা এটা জিনিসটা করবই, ওই ধরনের একটা ইয়া ছিল, আমাদের স্পিরিট ছিল। তো ওরা আমাদেরকে বলতো আর কি, মানে জাস্ট বলতো, আমাদেরকে ডিভিডি দিয়ে গেছিলো কয়েকটা, ওইটা দেখে দেখতাম টিভিতে, মানে মানুষ কীভাবে সার্ফিং করে আর সার্ফিংটা কী। তখন দেখার পরে বুঝতে পারলাম না আসলে এটা সার্ফিং, ডেওর ভিতরে করে ট্রিক্স মারে, ওগুলো জানতাম না আমরা। সার্ফিংয়ের মধ্যে আপনার অনেক প্রয়োজনীয় জিনিস লাগে, হচ্ছে লিশ, ওয়াক্স, শর্টস, এবং সার্ফিং ওয়ান অফ দ্য ডেঞ্জারাস গেম ওয়ার্ল্ডের। এটা হচ্ছে আপনার, এটা সার্ফিংয়ে আপনার বাইরে, আমাদের এখানে সেফটি কক্সবাজারে বাইরে আপনার পাথরের বিচে আপনার শ্যালো হচ্ছে আপনার হাঁটু পর্যন্ত পানি, ওইখানে যদি আপনার পড়েন আপনার মারাও যেতে পারেন। ইভেন আমি লাস্টে ট্রিপে গেছিলাম ইন্দোনেশিয়া, আমার 30 জন গ্রুপের মধ্যে 20 জন মতো আহত হয়েছে, একজন পুরো গুরুতর আহত রয়েছে, তার পা কেটে ফেলার মতো এরকম অবস্থা। ওয়ান অফ দ্য ডেঞ্জারাস গেম সার্ফিং, এক্স গেম বলে। বাংলাদেশ ওয়ান অফ দ্য মোস্ট সেফটি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড টু লার্ন সার্ফিং। এখানে আমাদের এখানে শার্ক নেই, আমাদের এখানে আপনার পাথরের বিচ না, আমাদের এখানে আপনার জেলিফিশ নেই, আমাদের স্যান্ডি বিচ, আর ঢেউ বেশি বড় না, বিগিনারদের জন্য পারফেক্ট সার্ফিং বিচ। এটা আপনার কিছুদিন আগে ইন্টারন্যাশনাল সার্ফিং অ্যাসোসিয়েশনে এই ঘোষণাটা করা হয়েছে, এবং আমরা বর্তমানে ইন্টারন্যাশনাল সার্ফিং অ্যাসোসিয়েশনের সাথে মেম্বার। ওটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, আমেরিকান। আমরা বর্তমানে 90তম দেশ যেটা সার্ফিংয়ের জন্য আমরা খুবই ভালো একটা দেশ। আমরা সার্ফিংটা শুরু করে হচ্ছে 2002 সাল থেকে, 2 বছর আমরা শিখি। 2004 সালে আমরা হাওয়াইন টিমটাকে পাই আর কি। প্রথম বছর আমাদেরকে 4টা বোট দিয়ে যায় এবং আমাদেরকে এনকারেজ করে যে তোমরা একটা সার্ফিং ক্লাব খুলো বাংলাদেশে, তোমাদের জন্য অনেক ফিউচার আছে এই সার্ফিং নিয়ে। সো এটা নিয়ে বাংলাদেশে অনেক খেলা আছে, সেটা হচ্ছে ডিফারেন্স একটা খেলা যেটা সারা ওয়ার্ল্ডে আছে, বাংলাদেশে নেই। সো তোমরা যদি এটা স্টার্ট করতে পারো তোমাদের কোনো ফিউচার আছে এই খেলাতে। তো আমাদেরকে এনকারেজ করাতে আমরা এটা নিয়ে আগ্রহ হয়ে যাই। সার্ফিংটাকে আসলে আমরা কোনো খেলাধুলা পাই না, তো ক্রিকেট, ফুটবল, অন্যান্য খেলাধুলা পাই না, তো সার্ফিংটা কাছে পাইছে, এবং আমাদের কাজের ফাঁকে ফাঁকে ওই সার্ফিংটা আমার জন্য একটা মানে মজার হয়ে গেছে। সাঁতারও পারতাম, সবসময় সাগরে থাকতাম, তখন সার্ফিং বোর্ডটা আমার জন্য একটা ইয়ে হয়ে গেছে। মানে বল না, মানুষ ক্রিকেট না খেলতে পারলে, সাকিব আল হাসান ক্রিকেট না থাকতে তাহলে ওর খারাপ লাগে, ওরকম হয়ে গেছিলো আর কি আমারটা। প্রথম যখন সার্ফিং করতেছিলাম তখন আমাদের পুলিশের অনেক সমস্যা হয়েছিল, পুলিশ আমাদেরকে সার্ফিং করতে দিত না। তখন ওরা জানতো না যে এটা সার্ফিং। একটা বোট নিয়ে সার্ফিং করতাম, তো তখন যদি ইনসিডেন্টলি যদি আমরা বোটটা যদি ভালো মতো চালাতে না পারি, বোটটা চলে এসে যদি মানুষের গায়ে লাগে, অ্যাক্সিডেন্ট হতে পারে। তো ওইটার কারণে পুলিশ আমাদেরকে অনেক সময় তাড়াও করছে। আমরা সার্ফিং করার জন্য প্রায় 2 কিলোমিটার হেঁটে চলে যেতাম, ওইরকম আমাদের সময় গেছে। 2005-এর পরে আবার আমরা সার্ফিং শুরু করি। 2006-তে ওই যারা হাওয়াইন টিম তারা জাফর ভাইকে আপনার ইন্দোনেশিয়াতে ইনভাইট করে সার্ফিং ট্রেনিং করার জন্য, উন্নত মানের ওনাকে, জাফর ভাইকে, যে বাংলাদেশের প্রথম সার্ফার। উনি যাওয়ার আগে একটা কাহিনী হচ্ছে ছোট্ট, আমাদেরকে ওয়াক্স দিয়ে যায়। ওয়াক্সটা আসলে আমরা চিনতাম না, ওয়াক্স হচ্ছে গাম, যে মোমবাতি আছে না, মোমবাতি দিয়ে বানায় আর কি। তখন ওটার আমরা নাম জানতাম না, ওরা আমাদেরকে দিয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে। জাফর ভাই একদিন সার্ফিং দ্য ন্যাশনাল প্রেসিডেন্ট মিস্টার টম বাওয়ারকে ইমেল করে যে টম, আই নিড এ গাম ফর মাই বোট। সো গাম ফর মাই বোট মানে হচ্ছে ওয়াক্স লাগতেছিল জাফর ভাইয়ের বোটের জন্য। তখন তার মাথায় ওইটা, ইন্টেলিজেন্ট মানুষ, তার মাথায় ওইটা নোট করে রেখে দিছে। সে বুঝতে পারছে যে সে ওয়াক্স করছে, পরে তাকে পাঠাই দিচ্ছে ওয়াক্স কয়েকটা, পরে তাকে ইন্দোনেশিয়া নিয়ে গেছে, দাওয়াত করছে। আমাদের সে ব্যাটার ছিল তখন সার্ফিংটাতে, কারণ সে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে পারছে সার্ফিং বোটটাতে নিয়ে, অনেক একটা টাইম পাইছে। তো তার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে সার্ফিং বোটটাতে, তখন তারা এক্সপিরিয়েন্স নিয়ে দাওয়াত করছে আর কি। তখন জাফর ভাই ওই পাইলটেরও পাই, তখন জাফর ভাইকে নিয়ে যায়। জাফর ভাই এসে আমাদেরকে কিছু ট্রেনিং করে অল্প স্বল্প ভালো মতো আর কি, মানে বোটে কীভাবে দাঁড়াবো, বোটে কীভাবে প্যাডলিং করবো, মানে নতুন কিছু শিখে আর কি। পরে 2006 সালে তারা আবার আসে বাংলাদেশে সার্ফিং করে।
2007 সালে আবার আসে সার্ফিং আমাদেরকে, মানে আমরা এগিয়ে যাচ্ছি সার্ফিংটাকে নিয়ে। তখন আমি হাওয়াই টিমই প্রত্যেক বছর আসে, তার মধ্যে মাঝে মাঝে আরও অন্যান্য ফরেনার আসতেছে, মানে সার্ফিংটাকে একটা ট্যুরিজমের মধ্যে চলে গেছে। ফরেনাররা এসে আমাদের কাছ থেকে সার্ফিং খুঁজে যে সার্ফিং কীভাবে শিখবো আমরা, তখন আমরা ফরেনারদের সাথে পরিচয় হয়। ইভেন আমি ইংলিশও জানতাম না, হাওয়াইও বলতে পারতাম না, তখন মানুষের সাথে পরিচিত হতে হতে সার্ফিং দ্য নেশন টিমটা প্রত্যেক বছরই আসে। তখন 2007 সালে আসে ওই একটা আল জাজিরা টিম নিয়ে, ওরা বাংলাদেশে আসে, আল জাজিরা, বিবিসি সব নিউজ বাংলাদেশে আসে কম্পিটিশন অর্গানাইজ করার সময়। সবাই যখন আসছে পাবলিশ হয়ে গেছে পুরো বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডে যে বাংলাদেশের সার্ফিং আছে। তখন 2008 সালে আবার আসে ওরা, এসে একটা মুভি বানাই সার্ফিং দ্য নেশন, যে যারা ওই যে জাফর ভাই যে ওয়াক্স কোচ ছিল, গাম ফর মাই বোট, আই নিড এ গাম ফর মাই বোট, সে ওই নামটা রেখে দিচ্ছে তার ডায়েরিতে, সে একটা মুভি বানাবে, ওই মুভির নাম দেবে হচ্ছে গাম ফর মাই বোট। তো এটা অলরেডি সারা ওয়ার্ল্ডে চলতেছে, এখনও চলতেছে, ওয়ান অফ দ্য ফেমাস মুভি সার্ফিংয়ের। ওটা আপনারা যে কোনো জায়গায় গেলে পাবেন, ইউটিউবে, অনলাইনে যে কোনো জায়গায় গেলে পাবেন। ওইটা আমাদের পুরো লাইফ হিস্ট্রি এখানে আছে, কক্সবাজার বেস, 40 মিনিটের একটা ডকুমেন্টারি 2008 সালে। তো 2009 সালের দিকে আমরা সবাই একটু একটু ফেমাস হচ্ছিলাম। মুভিটা বের হওয়ার পরে সবাই আমাদেরকে চিনতেছিল যে আসলে জাফর ভাইয়ের সাথে আরও অন্যান্য সার্ফাররাও উঠে আসতেছে। তখন আমরা মোটামুটি ভালো অফার পাচ্ছিলাম, স্পন্সার এই সেই। জাফর ভাইয়ের কাছে আসতো তবুও জাফর ভাই, কারণ জাফর ভাই প্রেসিডেন্ট, সার্ফিং বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, আমরা জাস্ট মেম্বার হিসেবে ছিলাম আর কি, জেনারেল মেম্বার হিসেবে। তখন জাফর ভাইয়ের সাথে যোগাযোগ করতে আমরা মোটামুটি সার্ফিংটা প্রমোটিং করতে পাগল হয়ে গেছিলাম। তখন আস্তে আস্তে আমার বাসাও একটু প্রেশার কমে গেছে সার্ফিংয়ের প্রতি, কারণ ওটা ফেমাস হয়ে যাচ্ছে তো, এবং সমাজেও একটু প্রাউড ফিল করতেছে ওটা নিয়ে। এখন আমাদের এলাকায় সার্ফিং এলাকা নামে চিনে, মুরব্বী বাচ্চা সবাই সার্ফিংয়ের জন্য পাগল এখন। এরা নিজেরাই আপনার, যখন ওরা তো বিবিসি 2008 সাল যখন বিবিসি, আল জাজিরা এবং সার্ফিং দ্য নেশন মুভিটা ডকুমেন্টারি করে, বাংলাদেশ চ্যানেল যখন ডেভেলপ করে সার্ফিংটাকে, অলমোস্ট আপনার সারা ওয়ার্ল্ডে জেনে যায় সার্ফিংটা। তখন অ্যাটলিস্ট একটা নিউজ পাইছে যে, তখন আমরা ওয়েবসাইট, ফেসবুক পেজ সব কিছু খুলে ফেলি। তখন মানুষ সার্চ করলে সার্ফিং বাংলাদেশ, তখন আপনার সার্ফিংটা খুঁজে পাই কক্সবাজারে। তখন ওরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতো ওয়েবসাইট, ফেসবুক পেজের মাধ্যমে, ওরা আসতো, আমরা ওদেরকে সার্ফিং ট্রেনিং করাতাম। কারণ এটা আমাদের, মানে আমাদের জন্য, সারা ওয়ার্ল্ডের জন্য আমি মনে করি এটা বেস্ট একটা প্লেস। আমি ইন্দোনেশিয়া থেকে সার্ফিং করে আসছি, সার্ফিং শেখার মতো জায়গা যেটাতে আছে, আপনার আমি দেখছি 10,000-এর উপরে ফরেনার সার্ফিং শিখে প্রত্যেক দিন। ওরকম এর চেয়ে ভালো বিচ আমাদেরটা। এখানে আপনার বার, নাইট ক্লাব সব কিছু আছে ওপেন, ইন্দোনেশিয়া বালি বিচে ওপেন। আর ওইখানে ওদের ফার্স্ট বিজনেস হচ্ছে ট্যুরিজমটা, পুরো বালির ইনকাম দিয়ে সারা ইন্দোনেশিয়া চলে। আমাদের জাস্ট দরকার হচ্ছে সরকারি যে সাপোর্টটা, ওইটা দরকার। ওটা সরকারি, যেমন কি আপনার বিচে আরেকটু সেফটি, এবং ফরেনারদের জন্য একটু স্পেশালিটি সিকিউরিটি, যেটা মানুষজন তাকায় থাকে, ওইটা না তাকালে মানুষজনের মতো মানুষ হেঁটে যাক, জাস্ট মানুষজন ভলেন্টিয়ার বা পুলিশ বা হোয়াটএভার মানুষজন থাকলে ওদেরকে জাস্ট বলে দিল আপনারা এদিক থেকে তাকায়েন না, আপনারা আপনার মতো গোসল করে কাজ করে চলে যান। তখন দেখবেন যে ফরেনাররা আস্তে আস্তে তাদের এনভায়রনমেন্টটা পাচ্ছে। যদি একটা নাইট ক্লাব বা বার যদি সব জায়গায় থাকতো, এখন মানুষ সারাদিন গোসল করে, রাত্রে যাওয়ার জায়গা নেই। যেটা কক্সবাজারে হোটেলে গিয়ে কী করবেন আপনি, বিচে গিয়ে বসবেন, আপনার ক্যান্ডেল নাইট, হোয়াটএভার ডিনার, আপনার বিচে ওপেন রেস্টুরেন্ট আছে, বার আছে, ওইখানে গিয়ে মানুষ আড্ডা দেয়, পার্টি করে, নাইট ক্লাবে যায়। ওইটাই হচ্ছে এনভায়রনমেন্ট ইন্দোনেশিয়াতে। সারাদিন মানুষ সার্ফিং করে, রাত্রেবেলা পার্টি শার্টি করে আড্ডা দেয় ফ্রেন্ডের সাথে। আমাদের বাংলাদেশের ফরেনার আসে কয়েকজন, যেগুলো আসে সারাদিন সার্ফিং করে, রাত্রে সন্ধ্যাবেলা কোথাও যেতে পারে না। একটা রেস্টুরেন্টে গেল, মার্মেট ক্যাফে আছে, ওইটা যেতে পারে শুধু খাবার। সার্ফিংটা 2009 সালে ডেভেলপ হয়ে যায়, মুভিটা বের হয়ে যায়, সারা পৃথিবী থেকে কক্সবাজার মানুষ আসা শুরু করে যে সার্ফিংটাকে দেখবো। বাংলাদেশের যারা নতুন ইয়ং জেনারেশন, বাংলাদেশের ফার্স্ট সার্ফার আছে, বাংলাদেশের ইয়ং জেনারেশন সার্ফার আছে, তখন আমরা মেয়েও আসতেছে, আস্তে আস্তে কয়েকজন মেয়েদেরকে দেখবে, ছেলেদেরকে দেখবে, ওরকম ধরনের মানুষ দেখতে আসে, আমাদেরকে সার্ফিং শিখতে আসে এবং করতেও আসে। বাংলাদেশে এত বেশি ইন্টারেস্টেড ছিল না তখন, এখন একটু ইন্টারেস্টেড। এখন মানুষজন, যেমন কি আমি ঢাকায় গেলে আমাকে অনেকজন বলে ভাই কখন আসবো, সার্ফিং করবো। ইভেন আমি কক্সবাজার থাকলে আমাকে ফোন করে, ভাই কখন সার্ফিংয়ে যাব, আপনি কখন আসেন, ফ্রি আছেন, আমাকে সার্ফিংয়ে নিয়ে যাবেন, ওরকম ধরনের এখন নক করে। 2005 সালে যখন আমি সার্ফিংটা শুরু করে, কম্পিটিশন বের হয়, তখন আমাকে একজন, আমার এক বড় ভাই এনকারেজ করে যে তুমি কফি তবে এগুলো ছেড়ে ফটোগ্রাফি করো, তোমার ভিশন আছে। আমি দেখছি, আমি জাস্ট এমনি নর্মাল ক্যামেরা দিয়ে ছবি তুললাম আর কি। তখন আমি আপনার ক্যানন একটা ক্যামেরা নিয়ে ছবি তুললাম 2005 সালে। অনেক ভালো একটা লেন্সের ক্যামেরা ছিল, আপনার অপটিক্যাল। যে ট্যুরিস্টদের পার কপি 20 টাকা, পার কপি 15 টাকা, ওই ধরনের ছবি তুললাম আর কি।
ছবি তোলার সাথে তো সাথে সাথে ওয়াশ করে 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে দিয়ে দিতাম আর কি। ওই ধরনের একটা ছোটোখাটো জব ইনকাম সোর্স ছিল। চা কফি বাদ দিয়ে আপনি ফটোগ্রাফি শুরু করছি আর কি। তখন আমি ওই সার্ফিংয়ের ফটোগ্রাফির পাশাপাশি আমাকে মানুষের সাথে পরিচয় হচ্ছে, তো যেমন কি ফটোগ্রাফিতেও মানুষের সাথে পরিচয় হচ্ছে, ছবি তুলেছি, সবাই জিজ্ঞাসা করে কী করো, সার্ফিং করে মানুষ এনকারেজ করতেছে, তুমি বলতেছে তুমি নতুন কিছু করো। তখন 2010 সালে গিয়ে আমি ট্যুরিজম নিয়ে চিন্তা করি, বাংলাদেশে আসলে ট্যুরিজম দিকটাকে কী করা যায়। তখন আমার নিজের গাইড শুরু করে দিই আমি, সেন্ট মার্টিন, বান্দরবান, রাঙ্গামাটি, এই ধরনের যে কক্সবাজারের ট্যুরিজম প্লেসগুলো আছে বা চিটাগাংয়ে, ওই ধরনের গাইডিং শুরু করে দিই আমি। কাদেরকে গাইড করতে? ট্যুরিস্টদেরকে, ঢাকা ট্যুরিস্ট এবং ফরেনার বোথ। তখন আমি ফরেনারদের সাথে কথা বলতে বলতে আমি ইংরেজিটা শুরু করি আস্তে আস্তে, যে হাই, হ্যালো, হাউ আর ইউ, ওই ধরনের 2-3টা ওয়ার্ড শুরু করতে করতে আমি অলমোস্ট অল্প কিছু ইংলিশ শেখার পরে তখন আপনার ট্যুরিজমের প্ল্যানটা দেয়, মানুষ আমাকে ইনচার্জ করে। তখন আমি ট্যুরিজম নিয়ে চিন্তা করি যে বাংলাদেশে আসলে আমাদের মতো কিছু ছেলে, মানে আমাকে ওইভাবে এনকারেজ করছে আর কি মানুষজন, যে তোমার মতো কিছু ছেলে যদি ট্যুরিজম বিজনেস করে তাহলে তোমার জন্য বেনিফিট হবে এবং বাংলাদেশের জন্য বেনিফিট হবে। তখন আমি ট্যুরিজম দিক দিয়ে চিন্তা করলাম, ট্যুরিজম ব্যবসা শুরু করে দিলাম। রাঙ্গামাটি, সেন্ট মার্টিন, বান্দরবান গাইডিং করতাম ফরেনার, বাংলাদেশি, ঢাকার। তখন আমার আস্তে আস্তে অনেক লিঙ্ক হয়ে গেছে। তখন আমার সাথে পরিচয় হয় আপনার ক্র্যাক সেন্টার ইউনিসিয়ারের হেড ছিলেন, তিনি বাংলাদেশের ডিরেক্টর হিসেবে ছিলেন। উনি সার্ফিং করতে আসতো, তো তখন ওনার সাথে ভালো রিলেশন। উনি আমাকে কেউ ক্যারাডাঙ্গের সাথে পরিচয় করা দেয়, বিচ ক্লিন আপ। তখন আমি ইনকারেজ, মানে বিচে পড়ে থাকতাম, তো বিচ পরিষ্কার করাটা আমার কাছে একদম ইজি ছিল। তখন ওদের সাথে কাজ করা শুরু করলাম। তখন আপনার 2011 সাল থেকে আমার সাথে কক্সবাজার ইউএনের হেডের সাথে পরিচয় হয়। ওনার নাম ছিল ডার্ক হ্যাবেকার। উনি আমাকে পরিচয় হওয়ার পর উনি আমাকে এনকারেজ করে যে তুমি ট্যুরিজম থেকে আরও অন্য কিছু চিন্তা করো, তুমি যদি চাও, তোমার অনেক ভালো ইংলিশ হয়ে গেছে রিসেন্টলি, তুমি অনেক ভালো ইংলিশ বলতে পারো, তুমি যদি চাও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউএনের সাথে কাজ করতে পারো, যে ইংলিশ ট্রান্সলেশন এবং প্রোগ্রাম, আমার পার্টি সার্টি এগুলো অর্গানাইজ করলাম। উনি আমাকে জবের জন্য অফার করে। তখন আমি তো খুশি পুরা, ইউএনের মতো একটা কোম্পানিতে জব পাওয়া। উনি বলে যে আমি 2 বছর এখানে থাকবো, তোমার সাথে আমার 2 বছরের একটা কন্ট্রাক্ট হয়ে যাবে, তুমি আমার সাথে 2 বছরের জব করবে। তখন আমি ওনার সাথে 2 বছরের একটা কাজ করি 2011-12-তে। তখন আমার সাথে 2011-তে যখন ওনার সাথে কাজটা পাই, তখন গ্রামীণ ফোনের একটা এটা আমরা করি, যেটা চলো বহুদূর, কক্সবাজারের সার্ফারদের নিয়ে, সার্ফারদের, তরুণ সার্ফারদের নিয়ে কাজটা করে। ওদের সাথে আমি পরিচিত হই পিপলু ভাইয়ের আন্ডারে। ওটা আমাদের ফার্স্ট কমার্শিয়াল অ্যাড ছিল টিভিতে। তখন আমরা সবাই খুশি, ওটার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি। অ্যাডটা বের হয়ে যাওয়ার পরে সারা বাংলাদেশের সার্ফিং চিনে ফেলছে। তখন পুরাই অ্যাডটা ছিল আপনার 50 সেকেন্ডের অ্যাডে 30 সেকেন্ডের মতো আপনার সার্ফিংয়ে ছিল। আমরা সার্ফিংয়ের ছেলেবেলে, সার্ফিং কীভাবে করতেছে মেয়ে, সার্ফিং রানিং কীভাবে করতেছে, পুরাই সার্ফিংয়ের একটা অলমোস্ট ছোটো একটা ছিল, পার্ট ছিল। আমরা 2009-10 সার্ফিং কম্পিটিশন আমাদের কন্টিনিউ হয়। আমরা সব টিভি চ্যানেল বাংলাদেশে ওদেরকে দাওয়াত করি। তখন ওরা সবাই এসে আমাদের সব ইন্টারভিউ এবং সার্ফিংয়ের কিছু কিছু ডকুমেন্টারি নিয়ে টিভিতে যখন করে প্রচার করে, তখন আমরা আরও ডেভেলপ হয়ে যাই। তখন আস্তে আস্তে গভর্নমেন্টও আমাদের দিকে তাকাতে লাগলো। বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে অলমোস্ট অনেক একটা ভালো সাপোর্ট দেওয়ার জন্য এগ্রি করছে এবছরই। জাস্ট 2-3 মাস আগে গভর্নমেন্ট আমাদেরকে পুরো একটা অনেক টাকা ভালো মানের একটা স্পন্সর করে 15 দিনের একটা ট্রেনিং ক্যাম্প আমরা কক্সবাজার করি, ট্যুরিস্ট এবং লোকাল। এখন আমাদের প্ল্যান হচ্ছে গভর্নমেন্টের যে ঢাকা গিয়ে ইউনিভার্সিটির ছেলেদেরকে এনকারেজ করা, যে সার্ফিং শিখো তোমরা, ছেলে মেয়ে সবাইকে। কারণ কক্সবাজার তো আপনার কালচার, মুসলিম কালচার অনেক বেশি, মেয়েরা অনেক বেশি সার্ফিং করতে পারে না, যেটা ঢাকায় একদম ইজি, মানে যে কোনো কিছু করা। সো তার জন্য আমরা এখন প্ল্যান হচ্ছে ঢাকার ইউনিভার্সিটিতে গিয়ে সার্ফিংটাকে একটু ডেভেলপ করা গভর্নমেন্টের সাপোর্ট নিয়ে। মানে আমাদের টার্গেট হচ্ছে ওদেরকে সরকারিভাবে একটা ট্রিপ দেওয়া কক্সবাজারের ছোটো 2-3 দিনের, তাদেরকে 2-3 দিন একটা সার্ফিং সহকারে ট্রেনিং করানো, একটা ছোটো ট্রিপ আর কি, প্যাকেজের মাধ্যমে আর কি। 2011-তে একটার পরে মানুষ আমাদেরকে চিনে গেছে, সবাই যার যার মতো পার্সোনাল লাইফ চিনে গেছে। তখন আমার কাছে আরও ভালো আরও এক অফার আসা হচ্ছে আপনার রবির, অমিতাভ রাজা ভাইয়ের সাথে একটা কাজ করি রবির, তারপরে হচ্ছে আপনার আদনান ভাইয়ের সাথে একটা কাজ করি মজুর, তারপর আবার পিপলু ভাইয়ের সাথে একটা কাজ করি গ্রামীণ ফোনের সেলফি, বাংলা লিঙ্কের সেলফি করি বাংলাদেশ। তারপরে আরেকটা কাজ করে হচ্ছে গ্রামীণ ফোনের, রিসেন্টলি এটা এখনও বের হয়নি, ওইটা জাস্ট 3 মাস আগে। তারপর আপনার লাস্ট উইকে একটা কক্সবাজার করলাম আমি রবির রোল মডেল হিসাবে, যেটা আপনার ওরা বাংলাদেশ ক্রিকেট টিমের নতুন জার্সি আসতেছে, ওইটার আরেকটা আমি করছি কিছুদিন আগে কক্সবাজার আর কি। সার্ফিং নিয়ে মূলত সব
কাজ, সবগুলা সার্ফিং নিয়ে কাজ। বাট সার্ফার মডেল মানে আমাদেরকে নিয়ে কাজ করতে করতে তারা মডেল হিসেবে আমাদেরকে চুজ করে ফেলতেছে আর কি। নেক্সট পরিকল্পনা, আমি একটা রিসেন্টলি একটা উদ্যোগ নিচ্ছি, কক্সবাজারে একটা সার্ফ সিটি সার্ফ স্কুল নামে খুলবো। ওটা হচ্ছে স্ট্রিট কিডস, মানে বাচ্চা পথ শিশুদের জন্য একটা স্কুল খোলার প্ল্যান করছি, যেটা অ্যাপার্টমেন্ট নিয়ে আমি তাদেরকে, এটা যারা একদম ড্রাগস হয়ে গেছে বাচ্চাগুলা, তাদেরকে ওইখান থেকে নিয়ে এসে তাদেরকে পড়ালেখা এবং সার্ফিংয়ের মাধ্যমে, সার্ফিংটা এমন একটা জিনিস, আপনি সার্ফিং করলে কোনো আমাদের রুলস আছে, কোনো সিগারেট, কোনো অ্যালকোহল, কোনো ড্রাগস, কোনো সেক্স, মানে ওই ধরনের কোনো খারাপ জাতীয় কোনো কিছু করতে পারবে না। তখন অনেক বাধা আছে, কারণ ওইটা হচ্ছে সার্ফিং অনেক শক্তির একটা কাজ, ওইগুলো করলে আমাদের কোনো শক্তি থাকবে না। সো তার জন্য আমরা বাচ্চাদেরকেও শিক্ষাটা দিই, যেন তোমরা বড় হয়ে কোনো কিছু করো। কক্সবাজার হচ্ছে ট্যুরিজম প্লেস, সো ওদেরকে যদি আমি ট্যুরিজম নিয়ে যদি গাইডলাইন করতে পারি, তারা ট্যুরিজমটাও ডেভেলপ করতে পারে, আমার চেয়ে ভালো ডেভেলপ করতে পারবে তারা আরও আগামী 10 বছরে। এখানে কক্সবাজার অনেক পোর ফ্যামিলি আছে যেগুলো বাচ্চাদেরকে নিয়ে ইনকাম করে খায় আর কি। এবং বাচ্চারা যখন ইনকাম করতে চলে আসে, তারা যদি বেশি ইনকাম পেয়ে যায়, তারা কি না কী করবে ওই ধরনের একটা মাইন্ড নিয়ে আসে মাথায়। তারা ধরেন একটা বন্ধু, তার পাশের বন্ধু ঘাম খাওয়া শুরু করলো, তখন সে আরেকটা ছেলে সুগন্ধি পেয়ে একটু টেস্টের দিকে, কারণ তারা তো অন্য কিছু খেতে জানে না, ইভেন ভাত তো ভালো মতো খেতে জানে না, ওই ধরনের ছেলেগুলো ওইগুলো খাওয়া শুরু করে দেয় ড্রাগসে। গাম কিন্তু আপনার হিরোইনের চেয়ে খারাপ। আপনার শীতকালে দেখেন, কক্সবাজারে গিয়ে দেখেন অনেক পথ শিশু রাস্তায় ঘুমাচ্ছে। আমার লাইফে আমিও মানে ছোটোবেলা থেকে আমি অনেক কষ্ট করছি, তো আমি আপনার যখন বিচে আখ বিক্রি করতাম, ডিম বিক্রি করতাম, কফি বিক্রি করতাম, তখন আমি চাইলে আমি টাকা ইনকাম করতেছিলাম, আমি চাইলে খারাপটা চুজ করতে পারছিলাম। বাট আমি সার্ফিংটা পাওয়াতে আমি আর খারাপ দিকটা চিন্তা করতে পারিনি, সার্ফিং নিয়েই চিন্তা করছি। আমি কখনো আমি আই হেট ড্রাগস, আমি যারা ড্রাগস করে না, আমি ড্রাগস নিয়ে কোনো ধরনের মানে এডিক্টেড ছিলাম না, এবং আমি ওটা পছন্দ করি না, কারণ ড্রাগস আপনাকে নষ্ট করে ফেলবে। আমার টার্গেট আছে হচ্ছে, আমি অনেক ট্যুরিজম ব্যবসায়ীদের সাথে কথা বলছি আপনার সারা ওয়ার্ল্ডে, আমার অনেক ভালো ভালো ফ্রেন্ড আছে ট্যুরিজম বিজনেস করে, তাদের সাথে কথা বলছি। এখানে যদি গভর্নমেন্ট যদি ভালো একটা সাপোর্ট দিতে পারে, তারা এখানে ফরেনার পাঠাবে। সো আমার টার্গেট হচ্ছে আগামী 5 বছর যদি আমাকে যদি গভর্নমেন্ট সাপোর্ট করতে পারে, তাহলে আমি আগামী 5 বছর পর আমি 5000 ফরেনার পার ডে ল্যান্ড করাতে পারবো কক্সবাজারে। আমার লিঙ্কটা মানুষের সাথে, আন্ডারস্ট্যান্ডিংটা এবং রিলেশনশিপটা ওই ধরনটা ভালো আছে আমার, হ্যাঁ, সারা পৃথিবীতে। সার্ফিং দ্য নেশন ওরা হচ্ছে হিউম্যানিটি গ্রুপস, তারা হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন, তারা হচ্ছে সারা ওয়ার্ল্ডে ঘুরে বেড়ায়, মানুষদেরকে সাপোর্ট করে, এবং পোর ফ্যামিলি, পোর আপনার ভিলেজ, যেমনকি আমি কিছুদিন আগে তাদের আন্ডারে ইন্দোনেশিয়াতে গেছিলাম, আমার মানে একদম চোখের দেখা কাজ, তাদের সাথে আমি ইন্দোনেশিয়া গেছিলাম 1 মাসের একটা ট্রিপে। তারা আমাকে নিয়ে গেছে সার্ফিং শেখাবে, প্লাস হচ্ছে আপনার বাচ্চাদেরকে নিয়ে কাজ আর কি। তখন আমরা বিভিন্ন গ্রামে যাই, গরিব এলাকায় আর কি, ওদেরকে গিয়ে বাচ্চাদের সাথে ফুটবল খেলি, খেলাধুলা করি, তাদেরকে আপনার কাপড় চোপড় দিয়ে, তারা সবসময় দেখি যে আমাদের সাথে থেকে যায়, আমাদের সাথে থেকে ইংলিশ ভালো বলতে পারে। যেমনকি আমি যেভাবে ইংলিশটা শিখলাম না, ফরেনারদের সাথে কথা বলতে বলতে চলি, তারা কিন্তু স্কুলে যায় না, তারা কিন্তু অনেক ভালো ইংলিশ বলতে পারে। কারণ হচ্ছে এই সার্ফিং দ্য নেশন টিমটা ওইভাবে ওদের সাথে কানেক্ট করার চেষ্টা করে। মানে আমি যখন 2011 সালে অ্যাডটা করি, তখন মানুষ আমাকে চিনে ফেলছে অলরেডি। যেমনকি জাফর ভাই বাংলাদেশে যখন সার্ফিংটা স্টার্ট করছে, তাকে অনেকজন, সে সারা ওয়ার্ল্ড থেকে অনেক ভালো ভালো অফার পাইছে তার লাইফে, যে তুমি এটা করো। বিবিসির ইন্টারভিউ, বিবিসির ডকুমেন্টারি, আল জাজিরার ডকুমেন্টারি, অনেক প্রাইভেট কোম্পানি আমি দেখছি, কাতার এয়ারওয়েজ তাকে নিয়ে অ্যাড করছে, বাংলালিংক তাকে নিয়ে অ্যাড করছে, সে অনেক ভালো একটা লেভেলে চলে গেছে। বাংলাদেশে আপনার যখন আমরা অনেক ক্লাবে আছে, যেটা সার্ফিং বাংলাদেশ লিড করা হচ্ছে জাফর আলম, আর আরেকটা আছে হচ্ছে কক্সবাজার লাইফ সেভিং অ্যান্ড সার্ফিং ক্লাব, এটা লিড করা হচ্ছে রাশেদ আলম। সে অলরেডি বিয়ে করছে আমেরিকান একটা মেয়েকে, ক্যালিফোর্নিয়া। সে আগামী এই মাসে 23 তারিখেই সে আমেরিকা চলে যাচ্ছে ওয়াইফের সাথে। জাফর ভাইও কিছুদিন আগে মাত্র আসলো, 2 দিন আগে ইংল্যান্ড থেকে, সেও বিয়ে করছে ইংল্যান্ডের একটা মেয়েকে। আর আরেকটা ফ্রেন্ড আছে আমার, ফ্রেন্ড শাহাদাত, সে আমার বেস্ট ফ্রেন্ড, সেও একজন সার্ফার, খুব ভালো সার্ফার। সে বিয়ে করে অলরেডি আমেরিকাতে আছে, সে 2 বছর ধরে এখানে বর্তমানে ওইখানকার নাগরিক হিসেবে কাজ করতেছে। সে আগে কক্সবাজার লাইফ সেভিং অ্যান্ড সার্ফিং ক্লাবের প্রেসিডেন্ট ছিল আর কি, এক্স প্রেসিডেন্ট। ওরা আসলে সার্ফার, যে বিদেশি মেয়েগুলো বিয়ে করছে 2জন, শাহাদাত আর রাশেদ, ওরা বেসিক্যালি সার্ফিংয়ের কাজ নিয়ে বাংলাদেশে আসে। তখন ওরা বাংলাদেশ পছন্দ করে, আমাদের কালচার পছন্দ করে, আমাদের পছন্দ করে, ওরা থেকে যায় এখানে দীর্ঘদিন ধরে। তখন রিলেশনশিপে পরে, তখন বিয়ে করে আর কি। প্রায় রাশেদ বিয়ে করছে প্রায় 2 বছরের রিলেশনশিপে, আর শাহাদাত বিয়ে করছে 3 বছরের রিলেশনশিপের পরে আর কি। আমি হচ্ছে আপনার বর্তমানে বাংলাদেশের ওয়ান অফ দ্য ইনস্ট্রাক্টর হিসাবে আছি, যে
ফরেনার এবং বাঙালি ওদেরকে সার্ফিং ইনস্ট্রাক্টিং করি। ওইখান থেকে আমরা ওইখানে কিছু ইনকাম আসে, ওইটা নিয়ে আমি চলাফেরা করি। আর এই যে অ্যাডটা থেকে কিছু ইনকাম পাই, ওইটা হচ্ছে বছর চুক্তি অ্যাডটা, ওরা আমাকে কিছু টাকা বাড়তে দেয়, ওই টাকা দিয়ে আমার মোটামুটি ফ্যামিলি চালাই। বাংলাদেশের সার্ফিংয়ের অবস্থান এখন মনে করি ক্রিকেট আর ফুটবলের পরে আমি মনে করি সার্ফিংয়ের অবস্থানটা বর্তমানে বাংলাদেশে। সো আমাদের প্ল্যান হচ্ছে, নেক্সট টার্গেট হচ্ছে সাঁতার শেখানো। আমরা একটা কিছুদিন আগে প্রোগ্রাম হাতে নিয়েছিলাম, বিভিন্ন গ্রামে গিয়ে বিভিন্ন টাউনে গিয়ে আমরা পুকুরে বা সুইমিং পুলে সাঁতার শেখাবো, এরকম একটা আমরা প্ল্যান তৈরি করতেছি। আর আমরা তো এখন লাইফগার্ড, তো মানুষ আমাদের সাথে যাওয়ার জন্য, সার্ফিং করতে যাওয়ার জন্য একটু বেশি সাহস পাই, কারণ আমরা জানি হাউ টু সেভ পিপল। আমরা হচ্ছে কক্সবাজারে, লাবণীতে, সুগন্ধায়, কলাতলিতে, ওই এলাকাগুলোতে সার্ফিং করি। আর মাঝের মধ্যে ট্রিপে আসি সেন্ট মার্টিনে, এনানিতে রাউন্ড ট্রিপ করে আর কি, সার্ফিং সাফারি বলে ওইটাকে আমরা, পোলাপাইন নিয়ে বোট নিয়ে মজা করে পিকনিকের মতো করে সার্ফিং করে আসি আর কি আমরা। আমাদের বর্তমানে সার্ফিং মেম্বার আছে হচ্ছে আপনার 100 আপ, বর্তমানে টোটাল 100 আপ আছে আমাদের। আর নিয়মিত সার্ফিংয়ে সবাই আছে, আর নতুন অল্প আপাতত, কারণ এখন মানুষ আসবে। কারণ লাস্ট 3 মাস ছিল হচ্ছে আপনার বড় বড় ডেও, তো মানুষ ভয়ে সার্ফিং করতো না, শিখতে আসতো না, আমরাই করতাম। এখন ডেওটা কমতেছে, তো মানুষজন বাড়বে সার্ফিং শেখার জন্য। বাংলাদেশে ইন্টারন্যাশনালি পরিচিত হয়েছে জাফর ভাই প্রথমে, তারপরে শাহাদাত, আজিজ, আর আমি এই ইন্দোনেশিয়া থেকে ঘুরে আসলাম আর কি সার্ফিংয়ের জন্য। আমরা 4 জনই বিদেশ থেকে সার্ফিংয়ের জন্য ঘুরে আসি আর কি। আমাদের কক্সবাজার কিন্তু অনেক বেটার সার্ফার আছে, যেটা আমি দেখছি ইন্দোনেশিয়া চেয়ে অনেক ভালো। ইন্দোনেশিয়ার যে সার্ফারগুলো আছে অনেক ভালো সার্ফার, ওয়ান টপ ক্লাস সার্ফার। আমাদের ছেলে যারা আছে কক্সবাজারে রেগুলারলি সার্ফিং করে, তারা কিন্তু তাদের মতো ফাইট করার মতো সার্ফার। বাট ওদের কাজটা হচ্ছে কি, ওরা সাপোর্টটা, ব্যাকগ্রাউন্ডটা যে সারাক্ষণ সার্ফিং করবে, ওই ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে না, কোনো স্পন্সর নেই, কোনো ধরনের মানে আমাদের যে সার্ফারগুলো আছে না, অত বেশি হাই কোয়ালিটি ফ্যামিলির না, যে নিজ থেকে ইনকাম করে আসলে সার্ফিং করার মতো আর কি। ভালো আছে মোটামুটি ফ্যামিলি, একদম যে খারাপ না তা, বাট নিজ থেকে ইনকাম করে সার্ফিং করতে হয়তো। সো আমাদের যে মানে বাইরে যে সার্ফারগুলো আছে না, তাদেরকে স্পন্সর করে আপনার অনেক কোম্পানি, ভালো ভালো কোম্পানি স্পন্সর করে, যে তোমার এত মাসে আমি এত টাকা, তুমি শুধু সার্ফিং করবা। ওই ধরনের যদি আমাদের ছেলেরা যদি পায়, তাহলে ফাটাই ফেলবে সারা ওয়ার্ল্ডে।